আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। ওবায়দুল কাদেরের অবস্থা সংকটাপন্ন। জুলাই গণ অভ্যুত্থানের পর ভারতে পালিয়ে যা ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা সংকটাপন্ন। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এই সাধারণ সম্পাদককে কলকাতার অ্যাপোলো হসপিটালের ভেন্টিলেশনে রাখা হয়েছে। বার্ধক্যজনিত একাধিক অসুস্থতার কারণে বেশ কিছুদিন যাবৎ শয্যাশয়ী ছিলেন ওবায়দুল কাদের। কলকাতার নিউ টাউনের বাসায় থাকছেন তিনি এবং তার অবস্থা সংকটাপন্ন হওয়ার পর কলকাতার অ্যাপোলো হসপিটালে ভর্তি করা হয়েছে। এরপর জানাবো, অপরাধীদের প্রশ্রয় দিতে দিতে ভারত এশিয়ার ডাস্টবিনে পরিণত হয়েছে বললেন খায়রুল ইসলাম। ভারত এশিয়ার এমন একটি জঘন্যতম দেশ যেখানে এশিয়ার সব খুনি, গণহত্যাকারী, চোরাকারবারি, মাদক ব্যবসায়ী ও দুর্নীতিবাজদের আশ্রয় দেয়। শহীদ ফেলানীর হত্যাকারী, জুলাই হত্যাকারী কিংবা শহীদ ওসমান হাদির হত্যাকারীরা ভারতের পৃষ্ঠপোষকতায় ভারতে অবস্থান করে। ফলে অপরাধীদের আশ্রয় দিতে দিতে ভারত এখন এশিয়ার ডাস্টবিনে পরিণত হয়েছে। এদিকে জিয়াউল আহসানের গুমের মামলায় সাক্ষ্য দেবেন সাবেক সেনাবাহিনী প্রধান ইকবাল করিম ভূঁইয়া। শতাধিক গুম খুনের ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জিয়াউল আহসানের বিরুদ্ধে সাক্ষ্য দেবেন সাবেক সেনাবাহিনী প্রধান ইকবাল করিম ভূঁইয়া। আজ দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 2 সদস্যের বিচারিক প্যানেলকে এই কথা বলেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। জানাবো, মালয়েশিয়ায় 26 জন অবৈধ বাংলাদেশিকে গ্রেপ্তার। মালয়েশিয়ায় নেগ্রি রাজ্যের সেরেম্বান ও নিলাইয়ে ব্যাপক অভিযান চালিয়ে অবৈধ অভিবাসী সন্দেহে 26 জন বাংলাদেশি সহ মোট 77 জনকে গ্রেপ্তার করেছে দেশটির ইমিগ্রেশন পুলিশ। এবং সর্বশেষ জানাবো, ঢাকা দিল্লির উত্তেজনা তুঙ্গে ভারতের নতুন বার্তা। ফরেন পলিসিতে মাইকেল কুলেগম্যান। বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান চরম কূটনৈতিক উত্তেজনার মাঝেও আসন্ন সাধারণ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ ও ভারতের সম্পর্ক আরও ভালো হতে পারে এমনটা মনে করা হচ্ছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। ওবায়দুল কাদেরের অবস্থা সংকটাপন্ন। জুলাই গণ অভ্যুত্থানের পর ভারতে পালিয়ে যাওয়া ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা আরও বেশি সংকটাপন্ন। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এই সাধারণ সম্পাদককে কলকাতার অ্যাপোলো হাসপাতালের ভেন্টিলেশনে রাখা হয়েছে। বার্ধক্যজনিত একাধিক অসুস্থতার কারণে বেশ কিছুদিন যাবৎ শয্যাশায়ী ছিলেন ওবায়দুল কাদের। কলকাতার নিউ টাউনের বাড়িতেই চলছিল অক্সিজেন। বিশ্বস্ত সূত্র থেকে জানা গেছে, গত শুক্রবার 2 জানুয়ারি আচমকাই তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। প্রায় সংজ্ঞাহীন অবস্থায় তাকে কলকাতার বাইপাসের কাছে অ্যাপোলো হসপিটালে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল ভর্তির পরই তাকে দেয়া হয় ভেন্টিলেশনে। হাসপাতাল সূত্রের খবরে চিকিৎসায় সাড়া দিচ্ছেন তিনি, তবে অবস্থা বেশ সংকটজনক। গত জুনে বিবিসি বাংলার সঙ্গে এক সাক্ষাৎকারে ওবায়দুল কাদের জানান, তিনি এখনও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পদে রয়েছেন। তিনি ভারতের কলকাতায় অবস্থান করছেন বলেও সে সময় উল্লেখ করা হয়। তিনি জানান, গত জুলাই গণ অভ্যুত্থানে আওয়ামী লীগের পতনের পর 3 মাস বাসা বদল করে আত্মগোপনে ছিলেন ঢাকায়। শেষ পর্যন্ত 3 মাস পর 24 সালের নভেম্বরে তিনি দেশ ছেড়ে ভারতে পালিয়ে যেতে সক্ষম হন। জুলাই গণ অভ্যুত্থানে আওয়ামী লীগের দমননীতির জন্য ক্ষমা চাওয়া প্রসঙ্গে তিনি বলেন, তারা যখন দেশে এসে রাজনৈতিক কর্মকাণ্ড চালাবে, পরিবেশ পাবেন, ক্ষমা চাওয়া, ভুল স্বীকার করা বা অনুশোচনার বিষয় তখন আসবে, এখন নয়। তিনি বলেন, 2016
সালে অক্টোবর থেকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পদে রয়েছেন ওবায়দুল কাদের এবং বর্তমানেও তিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পদে রয়েছেন। অপরাধীদের আশ্রয় দিতে ভারত এশিয়ার ডাস্টবিনে পরিণত হয়েছে বললেন খায়রুল আহসান। ভারত এশিয়ার মধ্যে এখন একটি ডাস্টবিনে পরিণত হয়েছে। ভারত এশিয়ার এমন একটি দেশ যেখানে এশিয়ার সব খুনি, গণহত্যাকারী, চোরাকারবারি, মাদক ব্যবসায়ী সহ এমন কোনো সিন্ডিকেট নাই যারা ভারতে অবস্থান করে না। যারা বাংলাদেশ থেকে অপরাধ করে পালিয়ে গেছে এসব সিন্ডিকেটদেরকে প্রতিনিয়ত তারা আশ্রয় প্রশ্রয় দিয়ে যাচ্ছে। এই ব্যক্তিদেরকে আশ্রয় প্রশ্রয় দেওয়ার মাধ্যমে ভারত পৃথিবীর বুকে একটি সন্ত্রাসী রাষ্ট্রে পরিণত হয়েছে। ভারতের এমন কর্মকাণ্ডের ব্যাপারটি নিয়ে সবাই অনেক বেশি হতাশ হয়েছে বলে মন্তব্য করেছেন তিনি আরও বলেন, এমন কন্ডিশন ভারত তৈরি করেছে যে বাংলাদেশটাকে তারা নতুন করে আবার সমস্যায় ফেলার চেষ্টা করছে। কিন্তু এখান থেকে বাংলাদেশকে বেরিয়ে আসতে হবে, বাংলাদেশটাকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নিতে হবে। বাংলাদেশটাকে আরও এক ধাপ এগিয়ে যেতে হলে অবশ্যই তাদেরকে নিজের দক্ষতা বলে এগিয়ে যেতে হবে বলে মনে করেন তিনি। সেজন্য পুরো বাংলাদেশটাকে আবার নতুনভাবে সাজিয়ে গুছিয়ে তোলার চেষ্টা চালানোর ঘোষণা দিয়েছেন তিনি। ট্রাইব্যুনালকে চিফ প্রসিকিউটর বললেন, জিয়াউল হাসানের গুমের মামলায় সাক্ষ্য দেবেন সাবেক সেনাবাহিনী প্রধান ইকবাল করিম ভূঁইয়া। শতাধিক গুম খুনে মানবতাবিরোধী অপরাধের মামলায় মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জিয়াউল হাসানের বিরুদ্ধে সাক্ষ্য দেবেন সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া। আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে তিনি এসব কথা বলেছেন। এ সময় চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, বাংলাদেশে যে ধরনের কর্মকাণ্ড শুরু হয়েছে এতে করে বাংলাদেশটা আমরা একটি ভালো অবস্থানে নিয়ে যাওয়ার জন্য আগের যারা সেনাবাহিনীর প্রধান কর্মকর্তা রয়েছেন তারা কিন্তু সাক্ষ্য দেবেন। তারা এই মেজর জেনারেল জিয়াউল হাসান যে কত বড় খুনি, ফ্যাসিস্ট, স্বৈরাচারের দোষী ছিলেন, যে তিনি ক্ষমতায় থাকাকালীন একজন সেনাবাহিনীর কর্মকর্তাদেরকেও ধরে নিয়ে তারপর হত্যা করতেন। এই নরপিশাচের বাংলাদেশের ইতিহাসে সবথেকে কঠিনতম শাস্তি হওয়া উচিত। তিনি এমন একজন পাপিষ্ট লোক যে বাংলাদেশের অসংখ্য মানুষকে তিনি ক্ষমতায় থাকাকালীন, সেনাবাহিনীর কর্মকর্তা থাকাকালীন তিনি গুম খুন ছাড়াও সব ধরনের অপরাধের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। এজন্য তার ভয়ানক পরিস্থিতি হবে বাংলাদেশে এবং তার বিরুদ্ধে সাক্ষ্য দেবে তৎকালীন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ইকবাল করিম ভূঁইয়া। তিনি জানিয়েছেন যে এই কুখ্যাত সন্ত্রাসীর বিরুদ্ধে তিনি সেনাবাহিনী থাকাকালীন শেখ হাসিনার জন্য এই ব্যক্তির বিরুদ্ধে তিনি কোনো কিছুই করতে পারেননি, এবার তিনি তাই সাক্ষ্য দিতে রাজি হয়েছেন। মালয়েশিয়ায় ২৬ জন বাংলাদেশি গ্রেপ্তার। মালয়েশিয়ায় নেগ্রি সেম্বিলান রাজ্যের সেরেমবান ও নিলাইয়ে ব্যাপক অভিযান চালিয়ে অবৈধ অভিবাসী সন্দেহে ২৬ জন বাংলাদেশি সহ মোট ৭৭ জনকে গ্রেপ্তার করেছে দেশটির নেগ্রি সেমিনাল ইমিগ্রেশন বিভাগ JIMNS। মঙ্গলবার ৯টা থেকে বুধবার ভোর ১টা পর্যন্ত পরিচালিত এই অভিযানে একটি সাবান উৎপাদনকারী কারখানা ছিল মূল লক্ষ্যবস্তু। বৃহস্পতিবার ৮ জানুয়ারি এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। সেখানে ওই সাবান কোম্পানির ভিতরে ঢুকে তারপর এদেরকে আটক করা হয়েছে। এদের মধ্যে ৭১ জন পুরুষ এবং ৬ জন নারী সদস্য। আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন ৩ জন ইন্দোনেশিয়ান নারী, ১ জন পুরুষ, ১০ জন পাকিস্তানি পুরুষ, ২৬ জন বাংলাদেশি পুরুষ, ৫ জন থাই পুরুষ এবং ১ জন নারী, ৩ জন মিয়ানমারের পুরুষ, ২ জন নারী এবং ২৬ ভারতীয় পুরুষ। মোট গ্রেপ্তারের মধ্যে ৫৫ জনকে নিলাইয়ের ওই সাবান উৎপাদনকারী কারখানা থেকে আটক করা হয়েছে বলে জানিয়েছে তারা, এবং তাদেরকে আটক করে আইনের আওতায় নিয়ে আসা হয়েছে যাতে করে তারা ভবিষ্যতে আর এই ধরনের কোনো অপরাধের সঙ্গে যুক্ত হতে না পারে, সেজন্য সেই ব্যবস্থা গ্রহণ করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। এবং ইমিগ্রেশনের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে আর মালয়েশিয়াতে যেন অবৈধভাবে তারা থাকতে না পারে সেই ব্যবস্থা করতে হবে।